হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের যে কথাগুলো বলবো সেটা হচ্ছে ভালোবাসা নিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছ, ভালোবাসা নিয়ে। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালোবেসে ভালোবাসা বেঁধে যে রাখে। ভালোবাসা হচ্ছে একটা অনুভূতি, একটা ফিলিংস। এই কথাটা তারাই বুঝবে যারা কখনো কাউকে ভালোবেসেছে। হ্যাঁ, আমি মনে করি প্রত্যেকটা মেয়ের জীবনে তার স্বামী তার সবচাইতে আপন হওয়া উচিত, কাছের মানুষ হওয়া উচিত। কারণ একটা মেয়ে যখন বিয়ে করে তার শ্বশুর বাড়িতে আসে, তার স্বামীর হাত ধরে আসে, তখন স্বামী হচ্ছে সেই মানুষটা যে তোমাকে তোমার সমস্ত বিপদ আপদ ঝড় ঝাপটা সব থেকে তোমাকে রক্ষা করবে, তোমার সুবিধা অসুবিধা সব চাইতে ভালো বুঝবে। এমনকি যখন তুমি মা হয়ে উঠবে তখন তোমার সন্তানও বড় হয়ে একদিন তোমাকে ভুলে যাবে, কিন্তু স্বামী সেই মানুষটা যে কখনোই তোমার হাত ছাড়বে না। তাই আমি মনে করি প্রত্যেকটা মেয়ের বিয়ের পরে তার স্বামীকে সবচাইতে বেশি ভালোবাসা উচিত, সবচাইতে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। স্বামী কী চাইছে কি না চাইছে তাকে বোঝা উচিত। সব সময় স্বামীর দোষ ধরে থাকলে হবে না। প্রত্যেকটা মানুষের ভিতরে যেমন ভালো থাকে তেমনি খারাপটাও থাকে, তার খারাপটাকে ভুলে গিয়ে তার ভালোটাকে আপন করে নিতে হবে। তার ভালো গুণ কী কী আছে তার মধ্যে সেটাই। বিয়ের পরে মেয়েদের জীবনে বাবা মা বাবা মা তো তারা ভুলেই যায়। তারা ভাবে যে মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি, সে শ্বশুরবাড়ি চলে গেছে, আমাদের দায়িত্ব কর্তব্য শেষ হয়ে গেছে। আর ছেলে পেলে সেও একসময় তোমাকে ভুলে যাবে, কিন্তু স্বামী সেই মানুষটা যে তোমাকে কখনোই ভুলে যাবে না যদি তুমি তাকে মন দিয়ে ভালোবাসো। তাই আমি আমার স্বামীর উদ্দেশ্যে তোমাদেরকে ছোট্ট করে একটা গান শোনাতে চাই। জানি না তোমাদের কেমন লাগবে, তবু তোমরা শোনো। কত ভালোবাসি তোমায় কি করে জানাবো, কতটা আপন তুমি কিভাবে বোঝাবো, জানি না নিজে জানি না, শুধু জানি তুমি ছাড়া আমি যে আমাকে ভাবতে পারি না। কত ভালোবাসি তো।